আসসালামু আলাইকুম। আয়েশাস হেলথি কিচেন থেকে আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। মনটা খুবই খারাপ, কিছু দূর গেলেই বুঝতে পারবেন মানুষ কেন এতটা নিষ্ঠুর হতে পারে জানা নেই। যাচ্ছি আমাদের পুকুরে, যেখানে আমাদের প্রচুর মাছ চাষ হয়। আমাদের মাদ্রাসার বাচ্চারা এই মাছগুলো খেয়ে থাকে। একটা মাছের পোনাও নাই পুকুরে, হ্যাঁ দেখে নিজেরই কেমন খারাপ একবার এলো তাই জন্য তো যাইতেছি। এবং আমাদের আত্মীয় স্বজন পরিবারবর্গ সবাই কিন্তু এই মাছ খেয়ে থাকে। আমরা আসলে কোনো বিজনেস নয় এই মাছ দিয়ে, জাস্ট মানুষের উপকার করা, মাদ্রাসার বাচ্চাদের খাওয়ানো, এটাই মহৎ উদ্দেশ্য আমাদের। কিন্তু জানি না কে বা কারা এই মাছগুলোকে রাতের আধারে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। তাই আজ দেখতে যাচ্ছি পুকুরের মাছগুলো কি অবস্থা। ঘুম ভেঙেই যখন শুনলাম এই রমজান মাসে এত বড় একটা দুঃসংবাদ, মনটা খুব খারাপ হয়ে গেল। আর বেলা পর্যন্ত ঘুমোতে পারলাম না। সাত সকালে উঠে চলে আসলাম পুকুর পাড়ে এবং যাচ্ছি। দেখুন যেতে যেতে দেখলাম রাস্তার পাড়েই আইলের মধ্যে মাছ, এখানে শিয়াল মনে হয় টেনে এনেছে। লোকজন আগে চলে এসেছে, ওরা মাছগুলোকে উপরে তুলে রেখেছে। দেখুন মাছি খাচ্ছে, দেখে খুব কষ্ট লাগছে আসলে। বিভিন্ন পাড়ে পাড়ে মাছ তুলে রেখেছে ওরা। মাছগুলো কিন্তু অনেক বড়, 5 কেজি, 6 কেজি, 4 কেজি, 3 কেজি ওজনের রুই, কাতল, কালীবাউস, অনেক সুন্দর সুন্দর মাছ। রিসেন্টলি আমরা অনেক নদীর মাছও ছেড়েছিলাম। আসতেছি আসতেছি। মাছ তো কোনো পুকুরে নাই তো, না না এই যে তার মেডিসিনের এই দেখো, এই যে এই গেছে না, এই গেছে ওগুলা কিন্তু মাটি পর্যন্ত পুড়ে গেছে। হ্যাঁ মাটি পর্যন্ত পুড়ে গেছে না ওগুলা। এই যে এনে ই কথা নাই, যে মেডিসিন মিলাইছে না। হ্যাঁ এই যে তার এই যে ভাও, এই যে এই যে এনে কিনা টেদা কিনা ফাইদা বানা যায়। এই যে এনে লোকে বুনদে না, আর ওই যে জিলাপি এখানে পাঁচটা পাওয়া গেছে পুকুরে। এই যে গিয়ে বাসল এই যে টুকাইছে ওর মধ্যে, খাবারের মধ্যে দিছে না। দেখুন এখানে খাবারের সাথে বিষ মিশিয়ে তারপর পুকুরে ছেড়ে দিয়েছে। এগুলো দিয়া মিষ্টি জাতীয় খাবার। মাছ বেশি, হ্যাঁ মেলা মাছ আছে এদিকে দেখে এই জন্য আমার এগুলো সব নদীর মাছগুলো না। মানুষের বাচ্চা হলে তার এই কাম ওরা আল্লাহ বিচার করবো। এক কথাই বল, আল্লাহ 100 বার বিচার করবো এই জীবনী মাছ। মলাও নাই, এক কথাই বল। গ্যাস উঠলে ঠিকই মাছ মরবো, গ্যাস উঠলে কিরকম মরবো না। আমার বের পুকুরে মাছ আছে, ব্যাংকে তো মরে গেছে, একটু খবর কই তার কাছে, একটু ফোন দেই।
পরে এই যে ফোন দাম যা এই যে ফোন দিবে তো মাছ দেখছো সব গাছগুলা বড় বড় হয়ে গেছে, চোখ বের হয়ে গেছে, মানে বিষ খাওয়াইছে দেখেই তো দেখো না চোখ বের হয়ে গেছে, চোখের মধ্যে রক্ত। গ্যাসের মাছ খাওয়া যায় মুখ না মুখে খালি তাও 2-3 ঘন্টা থাকে ভাইয়া, একটা মাছ বাহে নাই। পশু খাইবে তাও মাছ বাহা পায়। পলি মাছগুলো দেখছো কি অবস্থা হয়েছে, সাদা ফটফট হয়ে গেছে, বিষ খাইয়া একেবারে পুড়ে গেছে। হুজুর গুলো বেশি দাম তো না, অল্প দামে অল্প দিলে যাবে। একদম পলি মাছগুলো দেখো সাম ইয়া হয়ে গেছে একদম। আর মলে 2-5-10-20 টা না এমনি এগুলো মানে কুত্তা খাইছে না, শিয়াল এবার খাইয়া মরলে তো কাজ হইতো। তা মরবো না, ঠান্ডা মরবো না তো, কোনো মরবো না। ইয়াল মরে কোন দাঁড়াই যাই না, আবার নামাই দিও ওই বাবুল করতে। ওই কি রাজ যায় কই কোয়া তো মাছ পড়লো। আর সে যাই রে। ওর দাগে এই তাই গেলে এই যাই ওই বেরিয়ে গেল কোথায়, ওদের কই অনেক পাইছে বুঝছ না এখন। না নাই যে মাছ নাই, মাছ নাই, মাছ সামনে যাও। তাও থাকবো দুইটা থাকবো তাও হেন শেষ হয়ে যাবে। নাই গাই। আর ওই গাইরে না মাছ মরা মাছ। ওরে ভাই। পড়বে এখানে আমার বাইরে পড়। যদি আর কইছে উষ্টা উষ্টা খাই। এই দেখো তো তুমি মধ্যে ফিরে আমার খাবার দিলে রে, আমার মনে হয় যে আর 10 মিনিট নিতে পারবো। তা তো পাওয়া যাবে প্রচুর মাছ না, এখানে গ্যাস উঠলে তাই কথা মরছি। তোর গ্যাসের আগে না। এই ধানগির বলারে বীজ দিছে নটি মাগি বলারে কি নাম যাই যাই আজ আমরা খাবো বাবা পাতাস তো ও দিকে হাঁটতে এই আয়ের মাছ আর এই কালী গাও কত দিকে না এই যে এখানে মনে কর তেল খেয়ে না পোনাও নাই সব শেষ। মানুষ কত জঘন্য হইতে পারে না, এইভাবে একটা সে তো একটা প্রাণী না, এটা তো প্রাণী। বন্দি আছে না, জিলাপি আছে ওই যে খেয়ে রাখছে গ্যাসের মাছ না 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 গ্যাস উঠছে এত মরবো না। গ্যাসের মাছ না কোনো রক্ত চলবে হ্যাঁ না, আর গ্যাসের মাছ কি করবো? গ্যাসের মাছ মরলে তো চুপ পারবো না। ওই যে আমাকে বাবু দিয়ে মাছের চাষ করে না, হ্যাঁ ও প্রতি 8 দিনে ওর কাছে জিজ্ঞেস করবে যে কেরে বাবু মাছ পড়ছে, হ্যাঁ তার করে চোখ রাখে। হ্যাঁ না রে না রে গাছে না, গ্যাসে না, এই যে পানি এই ফেনাইছে না, এই যে ওষুধ, এই যে ওষুধের পানি। হ্যাঁ ওষুধের পানি, ওই যে বিষ দিছে না, বিষের তেল কিনে ওই যে এই যে কোনা আমি তো ওরা বার কইছি বাবি মাছ দিব কইছি, আমি তো দেখছি অনেক বড় বড় মাছ। আওয়াজ লাগে দেখি এখন এগুলো কি করবা? আর বড় বড় করতে করো, গঠন করে ওরা সরে ঘর বড় দেখছি মাছ দেখা যায়
এই যে কাতলা মাছ কই মাছ তো কুটলো দৌড় করে জানেন কই মাছের মাছ এনে দৌড় পারবি আর মরে গেছে বুঝলেন না কোন পাবে গেছে যে মাছ না আরে গাড়ি ভাড়া লাগে আমাদের হাওড়া নদীর থেকে মাছ আনছে গ্যাস অক্সিজেন দিয়ে অক্সিজেন কত খরচ একটা মাছের 3 গুণ খরচ ওটা উঠে যাবে কি না এমনি অক্সিজেনের মূল্য এত যাচ্ছে না দেরি হয় এটা বের করো তো সুন্দর এটা তুমি এসে খেয়ে পাচ্ছো যে বয়া হেনে রান্না করলি এটা বাইরে গেছে পেটে না এটা না গেল না এই কুদ হিলে না রাত করে এই দিখাতে গেছে 10 থেকে 12 টাকা পাবে এখন কারণ আর তোর ভাই আর